2-3 দিন ধরে মনে করেন খাড়াই থাকি এই জায়গায়, এই অবস্থা ভাই। এরা এখনো কতক্ষণ যে সে এখনো কোনো কিছু বলে না, অনেকক্ষণ হয়ে গেছে আসেই না, এখন থেকে লাঞ্চ টাইম কত, আর একটা মানুষ ওয়েট করতে করতে মানুষ ঘামে গেছে। সিঙ্গাপুরিয়ানরা এসে লাইনে মনে করেন খাড়াই থাকে, তো এটা কি অবস্থা? এটা কি কোনো সিকোয়েন্সের? তাইলে আজকে আর এত বড় কিউ হইতো না, তাহলে এত মানুষ এইভাবে কিউ ফলো করা লাগতো না। সবাই ব্যস্ত, এখানে সবাই ব্যস্ততার মধ্যে এসে এত সময় যে সবাই অপেক্ষা করে, এটা আসলে মানে কারো ধৈর্য করা যায় না। সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা খুব ভালো করে চেনেন এই অফিসটা কোথায়। সিঙ্গাপুরের বাইরে যারা আছেন তারা হয়তো চিনবেন না। আমি বলছি এটা হচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশ হাই কমিশনারের ভিতরের দৃশ্য। এখানে যাদেরকে দেখছেন এরা সবাই পাসপোর্ট কালেকশন করার জন্য এসেছে। এতগুলো মানুষ, এদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার মতো কি বাংলাদেশ হাই কমিশন অফিসে কেউ ছিল না? যে ডিসপ্লে দেওয়া ছিল সেই ডিসপ্লেও বন্ধ হয়ে আছে, ডিসপ্লেটা তো চালু করবে। যাই হোক, এ হচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশ হাই কমিশনের আজকের দৃশ্য। এখানে আপনারা অনেকে দেখতেছেন, অনেকে এসেছে পাসপোর্ট কালেকশন করার জন্য, আবার অনেকে এসেছেন এই যে যাদেরকে দেখছেন ডান পাশে, এরা এসেছে আইপি সত্যায়িত করার জন্য। যদিও বলা হয়েছে যে আইপি সত্যায়িত সিস্টেমটা অনলাইন চালু হয়েছে এবং এখনও কিন্তু অনলাইনে পুরো ধর্ম চালু হয়নি। সো এই কারণে এখনও অনেক কোম্পানির বস এবং ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ হাই কমিশনে যাচ্ছেন আইপি সত্যায়িত করার জন্য। এই হচ্ছে অবস্থা।